নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এগুলো আমার পনসিটিয়া গাছ। তোমরা পনসিটিয়া গাছ নিয়ে এসে কীভাবে পরিচর্যা করতে পারো, কি কোন ধরনের মাটি তৈরি করতে পারো, সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। তো ভিডিওটা দেখো, তাহলে তোমরা এই সময় নার্সারি থেকে যদি গাছ নিয়ে আসো ছোট ছোট চারা, কিভাবে মাটি তৈরি করবা সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। যেইগুলো আমার বেশি দিনকার গাছ না, কিন্তু খুব হলো 8-9 মাসের গাছ। তো একটা বড় গাছ আছে মাদার গাছ, ওইটা আমি ধারের দিকে আছে, ওইটা আমি টেনে আনতে পারলাম না। তো ছোট গাছ নিয়ে আজকে বলছি। একটা মাদার গাছ আছে, ওটা 2-3টি পুরনো গাছ, 2 বছর 3 বছরকার গাছ আছে ওটা। ওই গাছেরই ডাল কেটে কেটে এগুলো আমার করা বাড়িতেই। তো এই গাছের মাটি তৈরি করবা তোমরা কিভাবে। তোমাদের যদি বাড়িতে হয়তো ছাদের শেড থাকে, তাহলে তোমরা যে কোনো মাটি করতে পারো। আর যদি দেখো আমার মতন ছাদের শেড নাই, খোলা ছাদের তলায় তোমরা গাছগুলো করো, তাহলে নার্সারি থেকে গাছ নিয়ে এসেই তোমরা আগে সুন্দর করে মাটিটা করে নাও। চারা গাছটা এনে তোমরা ওইভাবে করে রেখে দাও। রেখে দিয়ে মাটিটাকে কীভাবে করবা, তোমরা মাটি নেবা। যদি বেলে দোআঁশ মাটি থাকে তাহলে মাটির সঙ্গে আর কিছু সেরকম না মিশালেও হয়। আর যদি তোমরা দেখো যে মাটিটা এঁটেল ভাব আছে, তাহলে ওই মাটির সঙ্গে একটু মাটি নিতে পারো। একটু সিন্ডার যদি থাকে, সিন্ডার বলতে যেগুলো ঘ্যাস, সেই পুরা ঘ্যাসগুলো যদি থাকে, তাহলে তোমরা কি করতে পারো যে হয়তো 1 ভাগ মাটি নিলা বেলে দোআঁশ মাটি, আর 1 ভাগ সিন্ডার, ওই দুটো। আর তার সঙ্গে গোবর সার যদি না থাকে তাহলে হয়তো ভার্মি কম্পোস্টটা, এই 3টে সমানভাবে তোমরা নিয়ে নাও। 1 টব হয়তো তোমরা যে পরিমাণে মাটি লাগবে, 1 টব হয়তো সিন্ডার, 1 টব মাটি, আর 1 টব যে কোনো একটা গোবর সার, না হলে ভার্মি কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট হলেই হবে। তো সেটা তোমরা 3টে সমান করে নিয়ে মাটিটাকে সুন্দর করে একটু মিক্স করে নাও। আর ওই মাটির সঙ্গে একটু নিমখোল যদি থাকে, নিমখোল একটু দিতে পারো। নিমখোল না হলে, যদি নিমখোলটা যদি না থাকে, তাহলে একটা ফুরাডন বলে একটা ওষুধ পাওয়া যায়, মাটিতে দিলে পোকামাকড়টা হয় না, সেইটা। এই দুটোর মধ্যে যে কোনো একটা, এই যে কোনো একটা নিমখোল দিলেও সেটা বেশি ভালো হয়। তো এই দিয়ে কয়েকটা দিয়ে মাটিটা সুন্দর করে একটু মিক্স করে নাও। মিক্স করে নিয়ে গাছটাকে প্রতিস্থাপন করে দাও। সিন্ডার দিলে কি হবে, খোলা ছাদের তলায় যদি থাকে, তাহলে সিন্ডারে বেশি অতিরিক্ত জল ধরে রাখে না। আর ড্রেনেজ সিস্টেমটা একটু অবশ্যই ভালো করে নিও। যে ভালো বলতে কেমন, হয়তো একটা টবের ছিদ্রটা যদি একটু ছোট থাকে, তাহলে এক্সট্রা দুটো একটা করে নাও। করে নিয়ে ওর উপর একটা খোলামকুচি দিতে হয়। যারা নতুন বাগানি তাদের কথা বলছি, আর যারা পুরনো বাগানি তারা তো জানবাই কীভাবে ড্রেনেজ সিস্টেম করতে হয়। সেই একটা খোলামকুচি দিয়ে দিলা, আর এক্সট্রা যদি দুটো একটা করে নাও, সেখানেও খোলামকুচি দিয়ে ওর উপরে একটু সিন্ডার কিংবা একটু নুড়ি পাথর দিয়ে, প্লেন একটু বালি দিয়ে, তারপরে মাটিটা ভর্তি করে দাও। ভর্তি করে দিয়ে গাছটা লাগাও। আর ছোট গাছ লাগিয়েও কিন্তু প্রথমের থেকেই বড় টবে দিও না। যেমন এই গাছগুলো আমার কিন্তু এত বড় টবটাই ছিল না, এগুলো আমার 8 ইঞ্চি টব। প্রথমে একটা গাছ নিয়ে এসে ছোট, যেমন এই ধরনের একটা ছোট গাছের তোমরা বসাও, ছোট চারা নিয়ে এসে এই ধরনের একটা ছোট টবে বসিয়ে নাও। ছোট টবে হোক, প্যাকেটে যদি নিয়ে আসো, ওইভাবে রেখে দিয়ে 2-3টে দিন পরে সুন্দর করে মাটি তৈরি করে নিয়ে ছোটো টবটাতে বসাও। ছোটো টবে যখন দেখবা যে তলা দিয়ে এইভাবে উপরে দেখবা যে টবের তলা দিয়ে অনেকটা শিকড় হয়ে গেছে, 2 মাস মতন পরেই দেখবা টবটা পুরো শিকড়ে ভর্তি হয়ে যাবে। তখন সেই টবটা শুদ্ধ রুটবলটা সহকারে তখন তোমরা একটু বড় টবে দিও, 8 ইঞ্চি টবে দিও। আর এই গাছগুলো যখন থেকে এমনিতে খুব একটা পরিচর্যা করতে হয় না, শুধু একটু জলের খেয়ালটা তোমরা ঠিকঠাকভাবে রেখো। জলের খেয়াল বলতে কেমন, যেমন এই সব গাছগুলো কিন্তু বেশি অতিরিক্ত জল পছন্দ করে না। মানে মাটিটা সবসময় একটু ময়েশ্চার ভাব থাকবে, কিন্তু অতিরিক্ত জল যেন জমে না থাকে। অতিরিক্ত জল জমে গেলে কি হয়, এর একটু গোড়াটা, এই শিকড়গুলো পচে যাওয়ার একটু ভয় আছে। এই গাছটা এমনিতে উপরে কিছু দেখলেও বুঝতে পারবে না, কম বেশি অ্যাডিনিয়াম গাছের মতো নেই। এটা একটু পাতা মাথা ছিঁড়লে তোমরা দেখতে পাচ্ছ একটু যে সাদা সাদা কষগুলো বেরায়। তো এইসব গাছের কি হয়, শিকড়গুলো একটুতেই দুর্বল হয়ে যায়, ফাঙ্গাস লেগে যায়। যেমন আমাদের অ্যাডিনিয়াম গাছের জলটা একটু কম পছন্দ করে, সেইভাবে করে এই জলটা একটু কম পছন্দ করে। তো মাটিটা যখনই তোমরা জল দেবা, মাটিটা একটু চেক করে নিও যে মাটিটা আমার একটু ভিজা ভিজা ভাব আছে, তার মানে এখন আমার জল লাগবে না। আর যদি দেখো যে শুকিয়ে গেছে, তখন তোমরা জল দিও। তো যারা নতুন বাগানি তারা একটু জল দেওয়ার সময় একটু অসুবিধা হবে, আর যারা পুরনো বাগানি তারা তো ঠিক মতন জানবাই যে জলের পরিমাণটা কীভাবে দিতে হবে। আমাদের গাছের যত্ন বলতে কি, জল দেওয়াটা যে কোনো মানুষ হয়তো ভাববে যে ছাদ বাগানে গাছ করতে গেলে জল দিলেই তো হয়ে যায়, কিন্তু জল দেওয়ারও একটা মাপ আছে। যেমন সেমন করে জল দিলেও তো আর হয় না। সেই
তো আর এই গাছটা যখন তোমরা প্রতিস্থাপন করে দিলা, তারপর থেকে কিন্তু যখন দেখবা যে ছোটো টবে হোক আর বড় টবে হোক, 2-3 দিন পরের থেকে তারপরে তোমরা জল দিতে থেকো। জল দিতে দিতে দেখবা যে গাছটা খুব সুন্দর হয়ে গেছে, বাড়ছে। সেই অবস্থায় বেশ 15 থেকে 16 দিন পর পর তখন তোমরা একটু সর্ষের খোল ভিজানো জল দিতে থাকো। আর গাছটা হয়তো নিয়ে এসে তোমরা প্রতিস্থাপন করে দিলা, তার 2 দিন পর থেকে কিন্তু আবার এই খাবার দিতে শুরু করো না। অনেক মানুষ কিন্তু ওইভাবেই কিন্তু ভুল করে, একটা গাছ কিনে নিয়ে আসলো, দেখছে যে আমার গাছটা বাড়ছে না, দিয়ে খোল পচানো জল আর রাসায়নিক সার এটা সেটা তখন দিতে থাকে। তার মানে আমরা ছোট চারা একটা নিয়ে আসলে পরে সেটা চারাটার তো বাচ্চা চারা থাকে, তো সেটার উপরে যদি আমরা অতিরিক্ত খাবার দিতে থাকি সেটা তো আর নিতে পারবে না। তখন কি হয়, ওই শিকড়টা পচে যেয়ে তখন গাছটাই শুধু মারা যায়। তো গাছটা নিয়ে এসে প্রতিস্থাপন করে তোমরা 2-3 দিন ছায়াযুক্ত জায়গায় গাছটা রেখে দাও। রেখে দিয়ে 15 থেকে 16 দিন পরে শুধু একটু পাতলা করে সর্ষের খোল ভিজানো দিতে থাকো। ওইটা 15-16 দিন পর পর একদিন একটু দিলেই হবে। আর টবের মাটিতে তো আমাদের গোবর সার কিংবা ভার্মি দিয়ে তোমরা বসিয়েছো, ওতে তো খাবার আছেই, তখন কিন্তু অতিরিক্ত খাবার আর লাগে না। তারপরে যখন তোমরা একটু রুট বলটা তুলে যখন একটু 8 ইঞ্চি টবে দিতে পারো, তারপর থেকে তখন খোল পচা জলটা তোমরা দিতে থাকো। আর এই সময় গাছ নিয়ে এসেই কিন্তু তোমরা হয়তো লাল লাল পাতা আছে, এই ধরনের পাতা আছে, ডগাটা কেটে এখনই কিন্তু পিঞ্চিং করতে ঝাড় করতে যেও না। শীতের সময় কিন্তু খুব একটা গাছ বাড়েও না। আর ছোট গাছ নিয়ে এসেই তোমরা পিঞ্চিং করতে যাবা না, যে গাছটা আমি সুন্দর করব, এই ধরনের একটু ঝোপালো করব। এই ধরনের করতে হয় কোন সময়, যখন দেখবা যে আমাদের এই ফুলগুলো শেষ হয়ে যাবে, এই ফাল্গুন মাসের দিকে ফুলগুলো শুকিয়ে গাছগুলো বেশ ডগাগুলো একটু মরা মরা মতন হয়ে যাবে ফুলগুলো। এইটার ফুল কিন্তু এই যে এই ধরনের ছোট ছোট ফুল আছে, এইগুলো হচ্ছে ফুল, এই যে এটা ফুল। আর এইগুলোই কিন্তু পাতা, এগুলো কিন্তু পাতা। শীতের সময়তে এরকম পাতাগুলো লাল হয়ে যায়, আর গরমের সময় পুরো গাছটায় তখন সবুজ থাকে। তো যে সময় মাঘ মাস ফাল্গুন মাসের দিকে যখন তোমরা দেখবে যে ফুলগুলো শুকা শুকা হয়ে গেছে, তখন একটা সুন্দর করে একটা শেপ দিয়ে কাটাই ছাটাই করে গাছটা তখন তোমরা ঝাড় করো, বড় করো। আর এই ঠান্ডার সময় কিন্তু আমাদের ঝাড় করতে হয় না, এই সময় এই ধরনেরই রাখতে হয় গাছগুলো, তাহলে সেই সকল গাছ আমাদের বেশি ভালো হয়। তো এইভাবে পরিচর্যা করো। আর খোল পচা জল আর মাঝে সাঝে তোমরা একটু NPK 19-19 যদি তোমাদের বাড়িতে থাকে, মাঝে সাঝে একটু স্প্রেও করে দিতে পারো, আবার একটু গাছের গোড়াতে একটু জল করেও দিতে পারো, তাহলে তোমাদের গাছ খুব সুন্দর বাড়বে। আর যে কোনো গাছ তোমাদের ছাদ বাগানে হয়তো অনেক বছর ধরে থাকবে, যেমন জবা গাছ, এই সকল গাছ, পনসেটিয়া, অনেক ধরনের গাছ আছে, টগর গাছ, সেই সকল গাছে না তোমরা রাসায়নিক সারটা একটু কম দিও। তার মানে রাসায়নিক সার যদি তোমরা দিতে থাকো, তাহলে কি হয়, আমাদের টবের মাটি কিন্তু খারাপ হয়ে যায়। তো রাসায়নিক সারটা তোমরা একটু কম দেওয়ারই চেষ্টা করো। যে সকল গাছ হয়তো করছো তোমরা, চন্দ্রমল্লিকা আছে, গাঁদা আছে, পিটুনিয়া আছে, এই সকল গাছগুলো তোমরা তখন রাসায়নিক সার দিয়ে করতে পারো। আর আমাদের এই সকল গাছ, ভালো ভালো গাছগুলো, যে সকল গাছ ছাদ বাগানে অনেক দিন থাকবে, সেই সকল গাছে তোমরা জৈবভাবে করার চেষ্টা করো, তাহলে তোমাদের সেই সকল গাছগুলো ছাদ বাগানে বেশ অনেক দিন থাকবে। মাটিটা যত ভালো থাকবে, গাছও আমাদের ভালো থাকবে। আর তোমরা যারা করতে চাও যে আমরা ওই সব খাবার দিয়ে তো প্রতিস্থাপন করলাম, তো হাড়কুচি, শিংকুচি এগুলো অনেকে দেয়, কিন্তু আমি এগুলো খুব একটা দিই না, দেখি তাও আমার গাছ খুব ভালো হয়। তোমরা যদি দিতে চাও তবে ছোট গাছটাই দিও না। যখন দেখবা 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে তোমরা প্রতিস্থাপন করে দিয়েছো, ওই মাসে একবার করে 8 ইঞ্চির টবের জন্য 1 মুঠো দিলেই যথেষ্ট। সেই সারটা আগের থেকে একটু করে রাখতে হয়, ডাইরেক্ট দোয়া থেকে না দেওয়াই ভালো। যেমন সব কিছু মিক্স করে হাড়কুচি, শিংকুচি, নিমখোল, একটু সর্ষের খোল মিক্স করে একটু জলে ছিটা দিয়ে 1-1.5 মাস রেখে সেই সারটা যখন রেডি হয়ে যায়, তখন সেই সারটা তখন দিতে হয়। সেটা মাসে একবার করে একটু দিয়ে দিলে হয়, 1 মুঠো 2 মুঠো করে দিলেও হয়। আর তাছাড়া আর খুব একটা সেরকম দিতে হয় না। আর তোমরা যত রাসায়নিক সারটা ব্যবহার করো, তত তোমাদের মাটিটা বেশি খারাপ হয়ে যাবে। তো জৈবভাবে করলে পরে গাছ তোমাদের অল্প বাড়লেও গাছ খুব সুন্দর থাকবে, মাটিটাও ভালো থাকবে। আর এই গাছে তো পোকামাকড় খুব একটা হয় না, মাঝে সাঝে যত একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিতে পারো, তাহলে তোমাদের গাছ খুব সুন্দর বাড়বে। আর এই গাছের পোকা লাগেই না। আমার বাড়িতে তো অনেক কটা গাছ আছে, পোকা বলতে আমি বুঝতে পারিনি যে পোকা লাগে। তো এইভাবে তোমরা পরিচর্যা করো, তোমাদের সুন্দর হবে গাছগুলো। আর এই একটা গাছ আছে, এর নাম পনসেটিয়া, কিন্তু ফায়ারবল এটার গাছ আছে। এর পাতাগুলো গরমের দিনে পাতা পুরো সবুজ হয়ে থাকে, আর যখন এই ঠান্ডা পড়ে তখন এই পাতার এগুলো বেশ কুকড়িয়ে যায়, বেশ দূর থেকে মনে হয় কি একটা আগুনের গোলা, সেরকম। গাছটা খুব সুন্দর লাগে দেখতে। তো এই গাছটার সব পরিচর্যা
একই লাগে, আলাদা খুব একটা লাগে না পরিচর্যা। তো তোমরা এইভাবে প্রতিস্থাপন করো। এই সময় নার্সারিতে গেলে তোমরা পাতাগুলো দেখেই কালার দেখেই নিয়ে আসতে পারো। এর অনেক কটা কালার আছে, কিন্তু আমার কাছে সেটা নাই। সাদা আছে, হালকা গোলাপি আছে, লাল। তো আমার কাছে এই একটা কালারই আছে। তো আমি আনবো, আর কয়েকটা আনবো। তোমরাও নার্সারিতে যেয়ে এই গাছগুলো খোঁজ করতে পারো। একটা হয়তো পনসেটিয়া নিয়ে এলা, একটা হয়তো ফায়ারবল নিলা, নিয়ে বাড়িতে প্রতিস্থাপন করো। গাছগুলো এমনই, ফুল না সেরকম, ফুলের সাইজটা তো ছোট, কিন্তু দূর থেকে গাছটা খুব করে আকর্ষণ করে, দেখতে খুব ভালোই লাগে। আর এই গাছের উপরে যে সকাল করে শিশিরটা পড়েছে, দেখতে কত সুন্দর লাগছে। ভিডিওটা সকালের দিকে একটু করছি। তো এখানে শেষ করছি, নমস্কার।